আলহামদুলিল্লাহ, এই সুন্দর দিন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে পাক পবিত্রতা এবং অপবিত্রতা, গুনাহ কবিরা, এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর শরীয়তের নির্দেশগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা চান মানব সমাজ, মানুষের সমাজের মধ্যে সব সম্পর্ক হবে পাক পবিত্রতার ভিত্তিতে। এখানে অপবিত্রতা, এখানে চরিত্রহীনতা, এখানে জেনা ব্যভিচার, এখানে যৌন নির্যাতনের মতো অপরাধ, এগুলো যাতে সংগঠিত না হয়। মানুষের মধ্যে এগুলোর দুর্বলতা আছে, এই জন্য আল্লাহ তাআলা কিছু রুলস এবং রেগুলেশন দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কন্ট্রোল করেছেন, এগুলোকে মানতে বলেছেন। তাহলে আমাদের চরিত্রকে আমরা ঠিক রাখতে পারবো এবং শয়তানের পথে আমরা পা দেব না। আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্মানিত করেছেন অন্যান্য মাখলুকের তুলনায়। আমাদের পারস্পরিক সম্পর্কের জন্যে, আমাদের যে একটা যৌন চাহিদা আছে সেটা মেটানোর জন্য আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। একজন নর একজন নারীর মধ্যে বিয়ে শাদীর কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন। অন্যান্য প্রাণী জগতে তাদের মধ্যেও কিছু তাদের সম্পর্কের দরকার হয় ফিজিক্যাল, আল্লাহ তাআলার সিস্টেমের মধ্যে আছে। কিন্তু সেখানে বিয়ে শাদীর মতো এত সুন্দর এত একটা সিস্টেম কি তাদের ওখানে আছে? না। মানব জাতিকে আল্লাহ তাআলা এত সুন্দর বিধিবিধান দিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন যে তার ভিতরে যে খাহেসাতগুলো আসবে কিভাবে এগুলোকে কন্ট্রোল করবে। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তরিকা দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। এগুলো যদি আমরা লঙ্ঘন না করি তাহলে আমরা পাক পবিত্র থাকব, আর এগুলো যদি লঙ্ঘন করে ফেলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের সংক্রান্ত বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো, দুনিয়া থেকে সাবধান, দুনিয়ার মধ্যে অনেক আকর্ষণ যেটা মানুষকে হারামের দিকে পর্যন্ত নিয়ে যায়, টাকা পয়সা ইত্যাদির ক্ষেত্রে। আর আরেকটি হলো দুনিয়ার মধ্যে বড় ফিতনা, সেটা হচ্ছে মহিলা সংক্রান্ত। এবং এই মহিলা সংক্রান্ত ফিতনা সমাজকে কলুষিত করে দেয়, পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। এবং বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা ছিল মহিলা সংক্রান্ত বিষয়, সেখানে তারা ফেল করেছে। সেই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিস শরীফে দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে গত এক সপ্তাহ যাবৎ প্রায় হুলস্থুল শুরু হয়ে গেছে মিডিয়ার মধ্যে, কিভাবে যৌন নির্যাতন স্কুল কলেজে অফিসে আদালতে এবং যারা বস হিসাবে আছে তারা তাদের অধীনস্থ মহিলা কর্মচারীদের উপরে তারা যেভাবে তাদেরকে অ্যাবিউজ করে সুযোগ মতো। এদের সংখ্যা এত বেশি, আপনার প্রায় 50% মহিলা জীবনে তারা বিভিন্ন পর্যায়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে। 50% কমপক্ষে, সবগুলোর রিপোর্ট তো আসেও নাই, অনেকগুলো রিপোর্ট হয় না, অনেকগুলো প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে যায়। গত কয়েকদিন আগে পত্রিকায় এসেছে প্রাইমারি স্কুলের উপরের ক্লাসে এবং সেকেন্ডারি স্কুলের কিছু ছাত্রকে, কয়েকশো ছাত্রকে গত বছর বহিষ্কার করা হয়েছে স্কুল থেকে, কারণ তারা এত অল্প বয়সে তারা যৌন নির্যাতনের সুযোগ গ্রহণ করে মেয়েদের প্রতি খেলাধুলার প্লে গ্রাউন্ডে আসা যাওয়ার পথে ইত্যাদি সময়। এভাবে করে সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো কিভাবে বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানেন যে আমাদের দুর্বলতার কথা এবং কিভাবে এটাকে কন্ট্রোল করা যাবে, এবং এটাই আমাদের পরীক্ষা হচ্ছে। সেখানে তিনি আমাদেরকে অনেকগুলো সুন্দর পদক্ষেপ দিয়েছেন এবং ফর্মুলা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে হেজাব, পর্দা পশিদা মেনে চলা। পর্দা পশিদা মেনে চলা, পর্দা পুরুষদেরও আছে মহিলাদেরও আছে। মহিলাদের তো কাপড় চোপড় দিয়ে শরীর ঢাকার পর্দা আছে। পুরুষদের কথাবার্তা মেলামেশার ক্ষেত্রে কলিগের সাথে, অন্যদের সাথে, গায়রে মাহরামের সাথে কিভাবে চলাফেরা করতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা গাইড করেছেন। এগুলো যখনই ভঙ্গ করা হয় তখনই সমস্যা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন এবং আপনার মেয়েদেরকে বলুন এবং মোমেনদের মহিলাদেরকেও বলুন তারা যেন তাদের গায়ের উপরে আবরণ দিয়ে বের হয়, বোরকার মতো যেটা আমরা ব্যবহার করি এখন, বা শরীরকে ভালো করে ঢেকে একটা আউটার গার্মেন্টস ব্যবহার করে তারা যেন বাইরে আসে। এতে করে বোঝা যাবে যে তিনি একজন পর্দানিশীল মহিলা, অন্যরা তার দিকে তাকাতেও একটু সাবধান থাকবে এবং তাকে কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করবে না, তাকে অ্যাবিউজ করার জন্য কেউ সাহস করবে না। পর্দা মানুষকে একটা বিশাল বাধার সৃষ্টি করে দেয় শয়তানের তরিকায় চলা থেকে।
এ হলো পর্দা সংক্রান্ত বিষয়। এটা একটা। তারপর 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে নিজেদের চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের বিয়ে শাদী করতে বলেছেন, উৎসাহিত করেছেন। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদেরকে সঠিক বয়সে বিয়ে শাদী করিয়ে দেওয়া, দেরি না করানোর জন্য তাকিদ দিয়েছেন। এই যুব সমাজ, যখন তোমাদের বয়স হয়ে যায় এবং তোমাদের ভিতরে চাহিদা চলে আসে, তোমরা মনে করো যে এখন তোমার দরকার, তাহলে তুমি বিয়ে করে ফেলো দেরি না করে। কারণ এতে করে তোমার নিজেকে, নিজের চরিত্রের হেফাজত, ইজ্জত আবরুর হেফাজত রক্ষা করার জন্য সহজ হবে এবং তোমার দৃষ্টি নিয়ন্ত্রণ করতে তোমাকে হেল্প করবে। আর তা যদি এই মুহূর্তে তোমার শখ আছে কিন্তু সাধ্য নাই, তুমি এই মুহূর্তে টাকা পয়সা জোগাড় করতে পারোনি, তাহলে কমপক্ষে তুমি রোজা রাখা শুরু করে দাও। তা না হলে তোমার ভিতরে শয়তান এসে তোমাকে এদিক সেদিক নিয়ে দেওয়ার চেষ্টা করবে। রোজা রাখলে সেটাকে তোমাকে দমন করতে হেল্প করবে। এরপরে আমরা দেখি লজ্জা চলে যায় এমন কোনো কাজ না করা, লজ্জাকে ধরে রাখা। শরম, লজ্জা শরম একটা বিরাট আবরণ, এটা আরেকটি পোশাক যেটা দেখা যায় না, আমাদের মনের পর্দা। এই লজ্জা একটা বিরাট নিয়ামত আল্লাহ তাআলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আল হায়া উশবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। এবং তিনি আরেকটি হাদিসে বলেছেন, যে সমস্ত পুরনো নবীদের কথাগুলো আরব সমাজে, জাহেলি সমাজেও জানা ছিল, তারা লুজ করেনি। তার মধ্যে একটা হচ্ছে যে তোমার লজ্জা যদি উঠে যায় তাহলে তুমি যা খুশি তাই করতে পারবে, আর লজ্জা থাকতে পারবে না। ইসলাম সাংঘাতিকভাবে সাবধান করেছে জেনা ব্যভিচারে লিপ্ত হতে। পরকীয়া প্রেম, জেনা ব্যভিচার অত্যন্ত বড় কবিরা গুনাহ, 7টি কবিরা গুনার অন্যতম একটা হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। সে ব্যাপারে সাবধান করেছে। এমন কোনো কাজ না করা, শুধু বড় জেনা নয়, এছাড়া চোখের জেনা হয়, আপনার হাদিস শুনেছেন, মুখের জেনা হয়, কানের জেনা হয়, হাতের জেনা হয়। এই সমস্ত কিছু যে পদক্ষেপগুলো মানুষ করে, এগুলো থেকে মানুষকে সাবধান করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা তাদের চরিত্রের হেফাজতের কথা বলেছেন। এরপরে আর কি হাদিসে নজরের ব্যাপারে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছেন, আলী, প্রথম নজরের পরে দ্বিতীয় নজর আর দিও না। প্রথমটা অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আবার দ্বিতীয়বার যদি তাকাও তাহলে ওইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই যে সমাজে এগুলো হচ্ছে, আমরাও মুসলিমরা কিভাবে নিজেদেরকে আমরা হেফাজত করব? আমাদের যখন অফিস আদালতে কাজ করব, এখানে নারী পুরুষের মেশা আছে, একই অফিসে কাজ করতে হয়, সাবধানতা অবলম্বন করতে হবে। মহিলারা তাদের পর্দা পুশিদার যে পোশাক, মিনিমাম হেজাব, এগুলাকে তারা মেনটেন করবেন, মডেস্টি সবকিছু ধরে রাখতে হবে। পুরুষরাও কথাবার্তা জরুরি কাজের বাইরে অন্য কালচার যেভাবে ছড়িয়ে যাচ্ছে, এগুলোর সঙ্গে মিশে যাওয়া যদি চলে যায়, তাহলে আমরা তো কোনো গুড এক্সাম্পল সেট করতে পারলাম না। আমরা সেখানে রোল মডেল হতে পারি, আমরা দেখাতে পারি দুনিয়ার মানুষকে যে দেখো এত সুন্দর জীবন আছে, এত সুন্দর সিস্টেম আমরা ফলো করতে পারি, যার মধ্যে পাক পবিত্রতা আছে, যেখানে কারো প্রতি কুনজরে তাকাবে না, ভদ্রতার সাথে আচরণ করব, জরুরি কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকব। এরপরে আমরা আস্তে আস্তে এই সমাজে বসবাস করার কারণে দেখা যায় অনেক সময় আমরা এইটা শিকার হয়ে যাই। এমনকি ইসলামিক প্রোগ্রামগুলো, মসজিদগুলোতে, ইসলামিক সেন্টারগুলোতে পর্যন্ত বাইরের হাওয়ার ওই বাতাস চলে আসে। এখানে আমরা যে ইসলামের যে সুন্দর ব্যবস্থা আছে, পর্দা পুশিদার বিধান, নারী পুরুষের মধ্যে যে দূরত্ব রেখে দেওয়া, এগুলো যদি আমরা এই সমস্ত প্রোগ্রামে মেনটেন না করি, মসজিদ, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক কনফারেন্স, ইসলামিক দাওয়া কনফারেন্স ইত্যাদির মধ্যেও যদি আবার সেগুলো ঢুকাই দেয়, পর্দা পুশিদা উঠিয়ে দেয়, তাহলে কি হয়? এগুলার ক্ষতি কি হয়ে যায়? মাঝে মধ্যে আমরা এগুলো কিছু প্রমাণ, দলিল প্রমাণে পেয়ে যাই যে এগুলোকে মেনটেন না করার কারণে অঘটন ঘটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই যে নারীদের প্রতি এভাবে অত্যাচার বেড়ে যাচ্ছে, ইসলামে কি সুন্দর সমাধান আছে, এটা নিজেরা আমল করে পৃথিবীর জাতিগুলোকে আমরা উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।